আজকে রেসিপি দোকানের চেয়ে কীভাবে চিকেন শর্মা তৈরি করবেন অনেক সুন্দর একটি রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি বা ডিনার রেসিপি। এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। চিকেন শর্মা প্রথমে ফার্স্টে আমার চিকেন লাগবে। এখানে কিছু চিকেন নিয়েছি, তো এখানে মশলা দিয়ে এখন আমি এটা ফ্রাই করে নিব। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আপনাদের মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, চিকেনগুলো ফ্রাই করে মাংস বের করে নেব। পরে আমি মাংস বের করে একটু এখন ভাজতেছি। হাড্ডি থেকে মাংস বের করে পরে মাংসটা আবার ভেজে নিব। তো কি লাগবে চিকেন শর্মা তৈরি করতে? এটা খুবই মজার একটা রেসিপি, ছোট বড় বাচ্চারা বেশি পছন্দ করে এটা। তো এটা কীভাবে তৈরি করবেন সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা। প্রথমে লাগবে আমার একটা আলু। তো আলুটা আমি এটা স্লাইস করে গ্রেট করে নিতেছি। এটা আমি কীভাবে কী করে দেখতে থাকুন। এই চিকেন শর্মা খেতে খুবই মজা। এটা আপনি রাতে যারা ভাত খান না, রাতে ডায়েট করেন, তারাও খেতে পারবেন। আর যারা এমনি নাস্তা হিসেবে খেতে চান সেটাও খেতে পারবেন, বা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। চিকেন শর্মা বাচ্চারা বেশি পছন্দ করে। তো এই যে দেখুন, এখানে আমি আলুটা ভেজে নেব। তো এখানে হালকা মশলা দেবো, বেশি না, অল্প অল্প। এটা দিয়ে আমি ভেজে নেব। ফ্রোজেন করা রুটি দিয়ে আমি তৈরি করব এই চিকেন শর্মা। খেতে ভীষণ মজা, একবার খেলে আপনার বারবার খেতে মন চাইব। তো আমি হলুদ আর কিছু গরম মশলা দিয়ে আমি এটা মেখে নিলাম। 5 মিনিট রেখে দেবো, তারপর আমি এটা তেলে ভেজে নেব। তো এই যে দেখুন, এখন আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দিলাম। এটা মানে চুলার আঁচটা কমিয়ে অল্প আগুনে এটা ভাজতে হবে, তাহলে পড়ে যাবে এটা। এই যে দেখুন, আমি আলুটা এখন ছড়িয়ে দেব তেলের ভিতরে। তেলের ভিতরে ছড়িয়ে দিয়ে এভাবে আমি এটা আস্তে ধীরে ভেজে নেব। সবাই ফুল ভিডিওটা দেখুন এটা কিভাবে তৈরি, আমি কিভাবে চিকেন শর্মা তৈরি করি। এভাবে যদি আপনারা তৈরি করেন, বাচ্চারা তো খুশি হয়ে যাবে যদি এটা দিতে পারেন একটা। তো আলুটা আমি ধীরে সুস্থে ভেজে নেব। আর ওইদিকে আমি চিকেনটা হাড্ডি থেকে মাংস ছাড়িয়ে নিয়েছি। চিকেনটা আগে ভেজে নেবেন, ভেজে তারপর মাংস ছাড়ে হালকা পরে একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন এটা খেতে অনেক মজা লাগবে। আর বেশি ভাজা চিকেন কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, শক্ত হলে মজা লাগবে না। উপরে ভাজা হবে, ভিতরে জুসি থাকবে। তো আলুটা এখন একটু পাল্টে দেব। আর যেহেতু অনেক পাতলা করে কেটেছি, এটা হতে বেশি সময় লাগবে না ভাজতে। খুবই শর্টকাটে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা ব্রেকফাস্টটা খেতে অনেক মজা। এটা আপনি ব্যাগে করে যে কোনো জায়গায় নিয়েও যেতে পারেন। ধরেন পিকনিকে গেলেন, বা কোনো জায়গায় ঘুরতে গেলেন, বা কোনো আত্মীয় স্বজনের বাসায় গেলেন, বা বাস দিয়ে বা লঞ্চে দেরি হবে, এটা পেঁচিয়ে ব্যাগে, কাগজ দিয়ে পেঁচিয়ে ব্যাগে এক সাইডে ভরে পলিথিনে রেখে যে কোনো সময় এটা আপনি খেতে পারবেন। তো যেখানে ফ্রোজেন করা রুটি ভেজে নিতেছি এখন। অনেক বড় বড় রুটি। এই রুটি এই চিকেন শর্মাটা এটা দুজনে খেতে পারবে। তো একটা, এই যে দেখুন, আমি হালকা একটু তেল দিতেছি, জায়তুন তেল দিয়ে এটা রুটিটা ভেজে নিতেছি। যারা আমার চ্যানেল ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, যে আপু এবং ভাইয়েরা, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা। আর যারা নতুন বন্ধু আছেন, এখন আমার ভিডিওটি যদি দেখে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। যখন আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে, তখন যে কোনো সময় দেখে নিতে পারবেন। তো এই যে দেখুন, রুটিটা ভাজা হইতেছে আমার। এভাবে বেশি তেল দিব না, আপনারা যদি তেল দিয়ে পোড়াটা কম করতে চান সেটাও পারবেন।
তো এখানে মায়োনিজ দিতেছি, আর ওখানে আমি সালাদ নিয়েছি, শসা আর ওটা লোটাস পাতা। এটা কেনা মায়োনিজ আর কি। তো এটা ফ্রিজে থাকে সব সময়, নর্মাল ফ্রিজে। আর এটা একটা মানে স্ট্রবেরি একটা সস। এখানে জায়তুন আছে, মানে ছোট ছোট জায়তুন কেটে গুঁড়ো করে, তারপরে ক্রিমের সাথে মানে তেল আছে জায়তুন, সব মিক্স করে আর কি, ক্রিমের মতো নিয়ে এটা। তো মায়োনিজ দিয়ে সব কিছু আমি সালাদের সাথে মেখে নেব। আপনি ইচ্ছে করে রুটিতে আগে মায়োনিজ বা ক্রিমটা মেখে নিতে পারেন। তো আমি ওটা আবার দেরি হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি শর্টকাটে সব একসাথে, যেহেতু রুটির ভিতরে দিব, সব একসাথে মিক্স করে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এখন আমি এই পুরো রুটির সাথে এটা মেখে নেব, সস আর সালাদের সাথে। এটা খেতে খুবই মজা, যারা একবারও খান নাই ঘরে ট্রাই করবেন। চিকেন শর্মা কিন্তু অনেক দাম। এটা আপনি যদি ঘরে থাকা উপকরণ, ওই যে এখন চিকেন দিয়ে দিতেছি, ভাজা চিকেন উপর দিয়ে, আর আলু, আর হচ্ছে আলু ভাজা। তো সব কিছু দিয়ে এখন আমি রুটি কিন্তু অনেক বড় বড় রুটি। তো চিকেন ভাজা আলু ভাজা দিয়ে দিলাম। এখন আমি পেঁচিয়ে নেব। তো এই যে দেখুন, এখন রুটি দিয়ে দেবো আর একটা উপর দিয়ে, যেহেতু আমি অনেকগুলো দিয়েছি এখানে। ইচ্ছাগুলো আপনারা একটা একটা করেও বানাইতে পারেন। তো শর্টকাটে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা। তো এই যে দেখুন, এখন আমি পেঁচিয়ে নেব। এইভাবে চেপে চেপে যাতে দুটোটার ভিতরে সব কিছু মশলা সব মিক্স হয়ে যায়। একটু চেপে এইভাবে রোল করে নিব। তো এইভাবে আপনারা খেতে পারবেন। তো আমি মাঝখানে কেটে আপনাদের দেখাচ্ছি কত মজার ভিতরেই আমি হয়েছে। তো এই দেখেন, রুটিটা কিন্তু অনেক বড়, এখানে দুইজনে পেট ভরে যাবে, দুইজনে খেলে। অনেক মোটা, কিন্তু দূরে থেকে ছোটো দেখা যাইতেছে, কিন্তু এটা অনেক বড় কিন্তু। এই দেখুন, আমার 2 হাতে মোট হয় না। দেখুন ভিতরে কত, অনেক মজা খেতে। তো এইভাবে আপনি বাচ্চাদের এইভাবে করে এটা কাগজে পেঁচিয়ে দেবেন, যেহেতু এটা সব মিক্স করা ছুটে যাবে। এটা অ্যালুমিনিয়াম অয়েল পেপার কাগজ আছে, সেটা পেঁচিয়ে। তো আমি যেহেতু এটা খাবো আর পেঁচাবো না, তো আপনারা যদি কোথাও নিয়ে যান এইভাবে পেঁচিয়ে রাখতে পারেন, কাগজে পেঁচিয়ে নিয়ে যেতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো আজকের এই চিকেন রোল আর শর্মাটা কেমন হলো আপনাদের কাছে, কেমন লাগলো রেসিপিটা? খেতে ভীষণ মজা। তো এইভাবে আপনারা ঘরে তৈরি করে খেতে পারবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।